ল্যাবটা যেহেতু দেখাই বলছি ম্যাপও আসলে দেখাইতে পারবো, ম্যাপিং কিছু না, ম্যাপিং আমি আপনাদেরকে দেখাই দিই। ম্যাপ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, মোট কথা যেটা বিল্ট ইন ফাংশন কি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। এটা একটা বিল্ট ইন ফাংশন, মানে দেওয়াই আছে। তো এটা কি করতে হয়, এটা হচ্ছে এটা খুবই ইউজফুল একটা জিনিস। ধরেন ম্যাপ একটা ফাংশন যেহেতু, তার মানে কি সে প্যারামিটার নিবে, তাই না? সো প্যারামিটার নিবে। তো সে কি করে ম্যাপে দুই ধরনের দুইটা প্যারামিটার নেয়। এখানে আসলে আমি একটু চেঞ্জ করতে চাই, এইখানে প্যারামিটার ওয়ার্ডটা হবে না, এখানে আর্গুমেন্ট নেবো আমরা, আর্গুমেন্ট। কি কি আর্গুমেন্ট দেয় আর আর্গুমেন্ট কি সেটাও বলতেছি। ধরেন আমি একটু এক্সাম্পল আগে দেখেন। ধরেন লিস্ট ইকুয়ালস টু, ধরেন 1 2 3 4 5। আচ্ছা, এখন আচ্ছা ম্যাপ দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দেবো, 12টা বেজে যাচ্ছে। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল 11:30টার উপরে যাতে ক্লাস না নেই আজকে, ওই যে একটু এরর টেরর হয়ে আর অনেক কিছু ডিটেলে পড়াতে গিয়ে ভেরিয়েবলের অনেক কিছু দেখাতে গিয়ে টাইমটা বেশি লাগছে আর কি। ফিল্টারটা নেক্সট দিন দেখাই দিব, ম্যাপটা দিয়ে শেষ করব। আচ্ছা, এখন ধরেন আপনি একটা ফাংশন লিখলেন যে ডিফ, কি বলা যায় এটাকে, আচ্ছা আমি ল্যামডা দিয়ে যেহেতু করছি ল্যামডা দিয়ে একটা দেখেন, মাল্টিপ্লাই উইথ 10, শুধু মাল্টিপ্লাই, আপনাদের বড় নাম দিলে ঘাবড়ে যেতে পারেন। মাল্টিপ্লাই ল্যামডা, এখানে নিব হচ্ছে গিয়ে আমি একটা, ধরেন এন নিব, আর লাস্টে দেখাবো কি মাল্টিপ্লাই করবো, তাহলে মাল্টিপ্লাই করতে পারি কি এন ক্রস এন। আচ্ছা, এটার নাম সুন্দর নাম হতে পারে স্কোয়ার, স্কোয়ার। সো আপনি কি করবেন, এন প্যারামিটার হিসেবে নেবেন আর এন ক্রস এন কে রেজাল্ট হিসেবে দেখাবেন, স্কোয়ার হিসেবে দেখাবেন। সো আমার ডিফাইন করা শেষ। এখন আমি যদি ম্যাপ করি, এখন আমি চাচ্ছি যে এই যে লিস্টটা আছে না, এই লিস্টটাই থাকবে, বাট এই একটা নতুন লিস্ট বানাবো, সেই নতুন লিস্টটার ভ্যালু হবে হচ্ছে এই স্কোয়ার ভ্যালুগুলো, মানে এখানে 1 আসবে, 4 আসবে, 9 আসবে, 4 4 16 আসবে, 25 আসবে। সো সেটা ম্যাপ দিয়ে খুবই ইজিলি করে ফেলা সম্ভব। কিভাবে, যে ম্যাপ প্রথমে যে আর্গুমেন্টটা আমরা নিব, আর্গুমেন্ট প্যারামিটার আসলে দুটা প্রায় সমার্থক শব্দই। প্রথম আর্গুমেন্টটা নিব হচ্ছে ফাংশনটা, তো আমার ফাংশনের নাম কি স্কোয়ার, স্কোয়ার নিলাম, ফাংশনের নামটা দিয়ে দিব। আর দ্বিতীয়টা হচ্ছে ইটারেটর অবজেক্ট। আচ্ছা, ইটারেটর অবজেক্ট মানে হচ্ছে ইটারেট করা যায় বা চেঞ্জ করা যায়, মানে হচ্ছে গিয়া এখানে অনেকগুলো ভ্যালু আছে। সো আমি এগুলোকে হচ্ছে গিয়ে যদি আমি খুঁজে পেতে চাই, অ্যাক্সেস করতে চাই, তখন কি করতে হয়, ইটারেট করতে হয়। ওই যে ফর লুপ দিয়ে আমরা ইটারেট করলাম যে, সো 1 2 3 4 5 এগুলো, এই যে লিস্ট টাপল ডিকশনারি, এগুলো হচ্ছে ইটারেটর। সো এই ইটারেটর অবজেক্টটা আমি এখানে দিয়ে দিই। সো আমার ইটারেটরটা কি লিস্ট, এই যে এটা লিস্ট। সো আমি যদি ম্যাপ করে দিই, দেখেন কি আসছে, ম্যাপের অবজেক্টটা আসছে, রেজাল্টটা কিন্তু আসে নাই, তাই না? সো রেজাল্ট আনার জন্য কি করব, আমরা জাস্ট এটাকে একটা, ধরেন আমি নিউ একটা লিস্টে অ্যাসাইন করি, নিউ নাম দিলাম, নিউ লিস্টে অ্যাসাইন করে দিলাম, তারপর হচ্ছে প্রিন্ট করে দিলাম। ও ও ও ওকে, অবজেক্ট আসতেছে, রেজাল্ট আসতেছে না, তাই না? আচ্ছা, তাহলে অবজেক্টের অবজেক্টের ভেতরে রেজাল্টটা দিতে হবে। তাইলে এটাকে আমি অবজেক্টটাকে একটা লিস্ট বানাই দিই। সো লিস্ট বানাই দিলাম, এই লিস্টটা কিন্তু বিল্ট ইন। সো আপনার যাতে একটু কনফিউজ না হয়ে যান, এটাকে আমি এল নাম দিলাম, এটাকেও এল নাম দিলাম। আচ্ছা, সেইটা আসতেছে, লিস্ট অবজেক্ট ইজ নট কলেবল। ল্যাম্বার জন্য হচ্ছে কি, ল্যাম্বার জন্য হওয়ার কথা না। check
তো হয়ে যাওয়ার কথা, পাইথন ভার্সনের কারণে এটা হচ্ছে কিনা। আচ্ছা, তো ভ্যানদের কারণে হতে পারে। আমরা একটু নর্মাল ফাংশন লিখে দিই। ল্যান্ডার জন্য না এটা। সেটে কাজ করতেছে কিন্তু লিস্টে কাজ করতেছে। আচ্ছা, আমি কি লিস্ট নামের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম না? লিস্ট নামের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কি না, এই কারণে হতে পারে। আচ্ছা, চেক করে দেখি। দেখেন সেট যখন দিচ্ছি লিস্টের জায়গায় তখন কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, এখানে যখন সেট দিচ্ছি তাও লিস্টের ক্ষেত্রে কাজ করতেছে না। হতে পারে যে এই নেই, তাহলে এরকম হচ্ছে কেন? আচ্ছা, লিস্টটা কোনো একটা কারণে কাজ করতেছে না, সমস্যা নাই। তবে আমি আমি তো জাস্ট এখানে ম্যাপ ফাংশন দেখাচ্ছি আপনাদের। ম্যাপটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। সেট বা লিস্ট ওটা কোনো সমস্যা না, ওটা আমরা পরবর্তীতে এখানে আমরা লিস্ট বানিয়ে নিতে পারবো, সমস্যা হবে না। এইবার লিস্ট বানাই নেই। লিস্ট হচ্ছে না, লিস্ট হচ্ছে না, লিস্ট অবজেক্ট ইজ নট কলেবল। আচ্ছা, লিস্ট কোনো একটা কারণে হচ্ছে না, সেটা আমি দেখবো, সমস্যা নেই, চেক করে। ম্যাপ ফাংশনটা কি আপনারা বুঝতে পারছেন? যে আমরা এটা মুছে দিই, আমাদের এটা দরকার নেই। ল্যাম্বডা ফাংশন, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব ম্যাপের মধ্যে। আমরা দিব হচ্ছে এটা আমি আলাদা আলাদা লাইনে লিখি যাতে আপনাদের জন্য ইজি হয়। নিউ ম্যাপ, নিউ দিলাম আপনাদের সুবিধার জন্য চেঞ্জ করতেছি ভেরিয়েবলগুলো। হ্যাঁ, সো এখানে আমার ফাংশনের নাম যাবে আর এখানে আমার ইটারেবল অবজেক্টটা যাবে এবং ম্যাপ করে আমার যে রেজাল্টটা আনতে চাই সবগুলো স্কোয়ার করে দিবে। মানে এই ম্যাপের কাজটা কি আমি আর একটু বলে দিই শেষকালে। ম্যাপের কাজটা হচ্ছে এই যে আপনি সবগুলোকে যে স্কোয়ার করতে চাচ্ছেন সেগুলো আপনি কি করতেছেন এই ম্যাপের মাধ্যমে একবারেই সবগুলো স্কোয়ার করে ফেলতে পারতেছেন। নাহলে কি করা লাগতো, আপনার ফর লুপ ইউজ করা লাগতো। ফর লুপ আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে অ্যাক্সেস করতেন। ফর 1 2 3 4 প্রত্যেকটাকে অ্যাক্সেস করে করে প্রত্যেকটাকে আপনি স্কোয়ার করতেন, তারপর ভ্যালুটা আনা লাগতো। কিন্তু ম্যাপে এই কাজটা খুবই ইজিলি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি দেখাই, ফর লুপে যদি আপনি এটা করতে চাইতেন ফর আই ইন এল, তখন আপনার করা লাগতো কি প্রিন্ট আই স্কোয়ার, তখন একটা ফর লুপ চালানো লাগতো, তাই না? সো এটা ম্যাপ দিয়ে করা সম্ভব। সো ফর লুপ তো এখন খুব ছোট এক্সাম্পল দেখালাম, তো মনে হতে পারে যে ভাই একটু ফর লুপ দিয়ে করা যায়, ম্যাপে কেন আসবে? ম্যাপ আপনাদের লাগবে যখন আমরা বড় বড় কমপ্লিকেটেড প্রবলেমসে যাব। সো আজকে আপনাদেরকে দেওয়ার মতো এইটুকুই ছিল। সো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বল। আচ্ছা ভাই, আপনার এই কোডটা মানে যেটা আর কি লিস্ট দিয়ে দেখাইলেন, লিস্ট দিয়ে আর কি আমি চেক করে দেখলাম ভিএস কোডে এটা রান হচ্ছে, এই জুপিটার আচ্ছা, নোটবুকে আর কি সমস্যা করতেছে। তো হতে পারে এটার কারণ, মানে লিস্ট এটা কাজ করবে, এটা না কাজ করার কোনো কারণ নেই। হতে পারে এটা পাইথন ভার্সনের কারণে হতে পারে, বা অন্য কোথাও হয়তো কোনো একটা কিছু লিখে রাখছি যেটা কারণে এটা হচ্ছে। অনেক কিছু লিখছি তো আসলে এখন চেক করা আসলে সমস্যার একটা ব্যাপার। সো এটা লিস্ট দিলে আপনারা যখন আপনারা এখানে লিস্ট দিয়ে চেক করেন অবশ্যই কাজ করবে। আমি এখানে লিস্ট দিয়ে রাখলাম,
আপনারা লিস্ট দিয়ে লিখেন, অবশ্যই কাজ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো থ্যাংক ইউ সাদমান চেক করার জন্য। বাকিদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আর আচ্ছা, আজকে হচ্ছে একটু ইরোর আসতেছিল, আর হচ্ছে মোটামুটি অনেক কিছু ডিটেলে দেখাইতে হয়েছে। সো ক্লাসটা একটু লেংদি হলো আর কি। তো এই আর কি, কারো কোনো প্রবলেম না থাকলে আজকের মতো গুড নাইট দিব।